সমস্ত প্রশংসা সেই আল্লাহর নিমিত্তে যিনি সমগ্র জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি দয়াবান দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন মালিক হিসাবের দিনের, ইয়াকা না'বুদু আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সিরাতাল লাযিনা তার আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও আমাদিগকে সোজা রাস্তায়। কোন রাস্তা? সিরাতাল লাযিনা রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম যাদের উপরে তোমার অনুগ্রহ বা দয়া রয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের রাস্তা নয় যাদের উপরে তোমার গজব রয়েছে, এবং তাদের রাস্তা নয় যারা হলো পথভ্রষ্ট। আসুন সূরাতুল ফাতিহার একটা একটা করে আয়াতের অল্প অল্প ব্যাখ্যা আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সমস্ত প্রশংসা যদি আল্লাহর হবে তাহলে সমাজের লোক নবীর প্রশংসা করে কেন, ওলির প্রশংসা করে কেন, আলেম ওলামা মুফতি পীর দরবেশ এদের প্রশংসা করে কেন? এই প্রশংসাগুলো কি ঠিক? জি হ্যাঁ, আসুন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সকাল বেলা শীতের রাতে একজন লোক সকাল বেলা শীতের দিন সকালে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আর দুইজন লোক নিজেদের মধ্যে ঝগড়া করছে, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। একজন বলেছে, বাহ সূর্যের তাপ, সূর্যের রোশনি কত সুন্দর। আরেকজন লোক দাবি করছে, খবরদার রোশনির প্রশংসা করা চলবে না, বলতে হবে সূর্য কত সুন্দর। মাঝখানে একজন এডুকেটেড লোক এসে দাঁড়ালো আর জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে সমস্যা কি? তা বলছে, দেখুন না ইয়ে রোশনির প্রশংসা করছে, কিন্তু আমার দাবি হলো এই যে প্রশংসা একমাত্র সূর্যের হবে, রোদের প্রশংসা করা চলবে না। আমি বললাম, শোনো, তো যদি কেউ সূর্যের প্রশংসা করে আর যদি কেউ বলে যে সূর্যের রোশনির প্রশংসা করা চলবে না, এটা কি যুক্তিযুক্ত হলো? না। যদি কেউ কিরণের প্রশংসা করে তার অর্থ এই হবে যে সূর্য ভালো, তবে তো তার কিরণ ভালো। যদি কেউ ক্রিয়েশনের প্রশংসা করে তার অর্থ এই যে ক্রিয়েটর ভালো, তবে তো ক্রিয়েশন ভালো। যদি কেউ সৃষ্টির প্রশংসা করে তার অর্থ হলো এই যে স্রষ্টা ভালো, তবে তো সৃষ্টি ভালো। ও পৃথিবীর মানুষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ এই নয় যে কেবলমাত্র আল্লাহর প্রশংসা চলবে, বাকি কারোর প্রশংসা চলবে না। এর অর্থ হলো এই যে দুনিয়াতে যত ভালো জিনিসের তুমি প্রশংসা কেন, ওই প্রশংসা ওর উপরে থাকবে না। প্রত্যেকটা প্রশংসা ঘুরে গিয়ে স্রষ্টা ক্রিয়েটর অলমাইটি আল্লাহর দিকেই চলে যাবে। যদি কেউ বলে অমুকজন ভালো, জানতে হবে তার স্রষ্টা যিনি তিনি ভালো, তবে তো তার জিনিসটা ভালো। তো যদি কেউ কিরণের প্রশংসা করে, রোশনির প্রশংসা করে, তো ওটা অটোমেটিক্যালি সূর্যের দিকে চলে যায়। তো বিনা উদাহরণে যদি কেউ দুনিয়ার পয়গম্বর, ওলি আউলিয়া বা কোন সৃষ্টির প্রশংসা করে, ও প্রশংসা ওর দিকে যাবে না, ও প্রশংসা ঘুরে গিয়ে স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসাতেই গণ্য হয়ে যাবে। হলো? তারপরে কি বলছেন? আর রহমানির রহিম যিনি দয়াবান দয়ালু। রহমান মানে ও দয়াবান, রহিম মানে ও দয়াবান। তো যখন দুটো জিনিস একই, তো দুটো ওয়ার্ড কে পরপর ইউজ করার দরকারটা কি ছিল? জি না,
দুটো আংশিক দিক দিয়ে অর্থের দিক দিয়ে এক হতে পারে, কিন্তু দুটোর ভাবার্থ কিন্তু সেম নয়। রহমান মানে দয়ালু, এ দয়াটা হলো আম দয়া, সর্বসাধারণের জন্য এ দয়া। আর রহিম মানে দয়ালু, কিন্তু এ দয়া সর্বসাধারণের জন্য নয়। যেমন সূর্য আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, এ বিলিভারের ঘরে যতটা রোদ দেয় নন বিলিভারকে অতটাই সাপোর্ট করে। ये মুসলিমকে যতটা রোদ দেয় অমুসলিমকে অতটাই সাপোর্ট করে। যে আস্তিককে যতটা সাপোর্ট দেয় এ নাস্তিককেও অতটাই সাপোর্ট দেয়। তো রহমান দয়া হলো আম, দুনিয়ার সবার জন্য। রহিম দয়া হলো খাস, কেবলমাত্র কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মান্যকারী, নিজের আনুগত্য বান্দাদের উপরে এর চাদর, এর পর্দা তিনি ফেলে দিবেন। এটা সবার জন্য নয়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হিসাব কিতাবের দিনের মালিক, তিনি হিসাব কিতাবের দিনের মালিক। হলো প্রশ্ন হলো এই, হিসাব কিতাবকে সহজে বোঝানো যেতে পারে হাল খাতার দিন। তো হাল খাতা হয় কখন? সবকিছু যখন আপনার চোখের সামনে থাকে না তখন। তো আল্লাহর চোখের সামনে কি নেই কি আছে? সবকিছুই আছে। কে জান্নাতে যাবে খোদা জানে, কে জাহান্নামে যাবে সেটাও জানে। সবাই যদি সবকিছু আল্লাহ পাক জানবেন, তবে নতুন করে ডে অফ জাজমেন্ট করার দরকার কি ছিল? যে পৃথিবীর মানুষ, এই হিসাব হলো বাহানা, আর জালওয়ায়ে মুস্তাফা দেখানো হলো আসল উদ্দেশ্য। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। হ্যাঁ, দুনিয়াতে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে ইবাদত হবে না। মুহাব্বত সবার জন্য হতে পারে, ইবাদত অনলি ফর অলমাইটি আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য ইবাদত করা চলবে না। ঠিক আছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জায়গাতে আমার কিছু ভাই ধোঁকা খেয়ে যায় যে সাহায্য একমাত্র আল্লাহর কাছে হবে, আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে সাহায্য চাওয়া চলবে না। তো ওই ভাইটাকে যদি কুয়োর সামনে নিয়ে গিয়ে দুজন ধাক্কা দেয় আর দুজন নিউট্রাল লোক দাঁড়িয়ে থাকে, ও ডাকবে কাকে? আল্লাহ বাঁচাও, না ও ভাই আমাকে বাঁচাও। যদি ও ভাই আমাকে বাঁচাও বলে, এর দ্বারাতে লোকটা কাফের বেঈমান কিন্তু হবে না। কেন? ওই জায়গাতে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য তোমার কাছে আসবে না। ওই জায়গাতে যদি কারো হাত তোমাকে ধরে, ওটা খোদার পক্ষ থেকে তোমার সাহায্য হিসাবে গণ্য হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আপনি একটু সরে দাঁড়ান, ওদের অসুবিধা হচ্ছে, ওদিকে গিয়ে বসুন। সবচেয়ে ভালো আপনি উপরে এই ধারে বসে গেলে ভালো হবে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরে সবর দিয়ে, ওয়াস-সালাত নামাজের ওসিলাতে। নামাজ আল্লাহ নয়, সবরও আল্লাহ নয়। যে আল্লাহ ওই আয়াতে বললেন যে তোমরা কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও, সেই আল্লাহ দুটো গায়রুল্লাহর কাছ থেকে আবার সাহায্য চাওয়াচ্ছেন। এর অর্থ কি? এর অর্থ হলো এই, যে দুনিয়াতে তুমি সাহায্যের জন্য যার হাত ধরো না কেন, যদি খোদার মর্জি ওতে না থাকে, ও হাজার চেষ্টা করা সত্ত্বেও তোমাকে সাহায্য করতে পারবে না। দুনিয়াতে যে রাস্তা দিয়ে তুমি সাহায্য চাও না কেন, ও রাস্তা আল্লাহ যদি বা দিতে চান তবে তুমি পাবে, অন্যথায় ও রাস্তা পাবে না। চলুন আগের দিকে যাই।
কিয়ামতের দিন হবে, নফসা নফসির আলাম হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হবে। সরাসরি সিহাসিতার সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে কিয়ামতের লোক হয়রান পরেশান হবে। ইস্তাগাসু বিআদম, তারা হযরত আদমের কাছে সাহায্য প্রার্থনা করবেন। যে কিয়ামতের দিনে আল্লাহ পাকের জালওয়া সরাসরি মানুষের সামনে থাকবে, কিন্তু লোক সরাসরি আল্লাহর কাছে সাহায্য না নিয়ে আদমের দরবারে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি নফসি, ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে, আজ আমি সাহায্য করতে পারবো না, অন্য কারোর কাছে যাও। ফের আসছে ইস্তাগাসু বিনূহিন ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, সমস্ত নবীর কাছ থেকে সাহায্য হবে। কোন নবী তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হবেন না। অটট তারপরে সমস্ত উম্মতি একত্রিত হয়ে যুক্তি করে পরামর্শ করে যখন সাহায্যের জন্য ঈসা আলাইহিস সালামের কথাতে মুস্তাফা কারীমের দরবারের দিকে যাওয়ার জন্য মুখ ঘোরাবে, তো যেতে হবে না। আমেনার লাল হযরতে মুহাম্মদ আরবি চন্দ্র মুখ নিয়ে শাফাআতের পাগড়ি পরিধান করে ওদের সামনে দাঁড়িয়ে বলবেন, আরে কোথায় কোথায় ঘুরছিলিস, আমি নবী তো তোদের সাহায্যের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। তো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাহায্য না নেওয়া চলে, তো আল্লাহর সামনে আদমের দরবারে যাওয়া হলো সাহায্যের জন্য, নূহের দরবারে যাওয়া হলো সাহায্যের জন্য, কেউ সাহায্য করলো না। সবচেয়ে বড় সাহায্যকারী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহায্য সেখানে আমাদের কাজে লেগে গেল। সরাসরি সিহাসিত হাদিস। তারপরে কি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। কোন রাস্তায়? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, রাস্তা তাদের হবে যাদের উপরে তোমার অনুগ্রহ বা তোমার দয়া রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, রাস্তা তাদের হবে না যাদের উপরে তোমার লানত রয়েছে। ওয়ালা দাল্লিন, না গোমরা পথভ্রষ্টদের রাস্তা। হলো। এইবার এই আয়াতে কি আছে? আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিমের ব্যাখ্যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গাতে গিয়ে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। এই চার ক্যাটাগরির লোকের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রয়েছে। এই চার ক্যাটাগরির লোকের রাস্তার উপরে যদি কেউ হাঁটে, সে অবশ্যই হেদায়েতের রাস্তাতেই হাঁটবে, সে হেদায়েত প্রাপ্ত হবে। আচ্ছা, এইবার শুনুন, আমাদের সমাজে হেদায়েতের নূর দরকার। কোরআনে কারীমের আয়াতে আছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন নূর। এই জায়গাতে নূর নিয়ে ব্যাখ্যা, এটা দীপ্ত নূর না অদীপ্ত নূর, এই নূরের অর্থ কি? এই আয়াতে যে নূরের কথা বলা হয়েছে, এখানে নূর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তিনি কেমন নূর? বলছে আল্লাযী ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি এমন নূর যিনি অজ্ঞতার অন্ধকার থেকে তোমাকে উঠিয়ে এনে আলোর দিকে পথ প্রদর্শন করবেন, যিনি গোমরাহি থেকে উঠিয়ে নিয়ে তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন, ইনি হলেন সেই নূর। আচ্ছা, আপনারা তো কথা বলছেন কেন? এত কথা বলছেন কেন? কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন, কথা বলবেন। জলসায় এত লোকজন কম, ফের আপনারা যদি চারজন লোক থেকে যদি বা তিনজন কথা বলে, তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে নিজেকে ওয়াজ করে নিজেকেই শুনতে হবে, বড় সমস্যা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শনের জন্য তিনি পাঠিয়েছেন। তিনি আমাদেরকে কি করবেন? অন্ধকার থেকে উঠিয়ে এনে আলোর দিকে পথ প্রদর্শন করবেন, আলোর রাস্তা তিনি দেখাবেন। হলো। এইবার এই জায়গাতে একটা উদাহরণ আপনাদেরকে দিই। দুনিয়াতে নূর ছাড়া কাজ হবে না। দেখুন, একটা অন্ধকার ঘরের মধ্যে একটা হাতি রাখা হলো, আর চারজন লোককে ফিট করা হলো
যে হাতি সম্পর্কে বাইরে এসে তোমরা নিজেদের এক্সপেরিয়েন্স জানাবে হাতি কেমন। একজন লোক ঘরের মধ্যে গেল, ওর হাত পড়লো হাতির কানের উপরে, ও হাতির কানটা খুব ভালো করে দেখলো, অন্ধকারে ধরলো, বাইরে আসলো, আসার পরে জিজ্ঞাসা হলো হাতি কেমন? বললো হাতি হলো মোটা তক্তার মতো পাতলা। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির সুঁড়ের উপরে, ও হাতির সুঁড়ে হাত দিয়ে বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো মোটা বাঁশের মতো। আরো একজন লোককে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, ও হাতির পায়ে হাত দিল, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো তাল গাছের মতো মোটা। আরো একজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে, তারপরে বাইরে আসার পরে জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো পাহাড়ের মতো লম্বা চওড়া মোটা। ঘরের মধ্যে যখন চারজন লোক প্রবেশ করলো, তো চারজন লোকের নিয়ত একটাই ছিল, উদ্দেশ্য একরকম ছিল, হাতি দেখবো, হাতি সম্পর্কে বাইরে মানুষকে জানাবো। তো চারজন গিয়েছিল এক নিয়তে, চারজন ঘরে প্রবেশ করলো এক নিয়তে। তো চারজন যখন ঘর থেকে বের হলো, রেজাল্ট একরকম হয়নি, রেজাল্ট কিন্তু চার রকম হয়েছে। কেন? মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন, ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব লাগিয়ে দেওয়া হতো, তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, চারজনের রেজাল্ট এক রকম হতো। পৃথিবীর মানুষ, সারা জগতের মানুষ তো খোদা খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু এরা প্রত্যেকে অন্ধকারে সফর শুরু করেছিল, অন্ধকারে পাড়ি দিয়েছিল। কেউ 2 খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ 3 খোদাতে গিয়ে আটকে গিয়েছে, কেউ বহু খোদাতে বিশ্বাসী হয়েছে, কেউ নন বিলিভার হয়ে নাস্তিক হয়ে দাঁড়িয়ে গিয়েছে, কোন খোদার সন্ধান ও পায়নি। কিন্তু যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ওরা সত্যভাবে এক খোদাকে নিজেদের উপাস্য হিসাবে খুঁজে পেয়েছে। ও পৃথিবীর মানুষ, যদি তোমাদের সাকসেস হতে হয়, যদি তোমাদের সঠিক জায়গা পর্যন্ত পৌঁছতে হয়, তো অন্ধকারে গেলে হবে না, হাতে কোরআন নিতে হবে। আর কোরআনকে পড়ার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআনের নলেজকে জানার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকে সঙ্গে নিতে হবে। সরাসরি হযরত আলী বলছেন যে পুরো কোরআনের যতটা নলেজ, পুরো কোরআনের নলেজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে। পুরো কোরআনের নলেজকে জমা করে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। ফাতিহার যতটা নলেজ বিশ্লেষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। পুরা বিসমিল্লাহর মধ্যে যতটা নলেজ, এর মধ্যে যতটা জ্ঞান এবং যত যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিয়েছেন বিসমিল্লাহর বায়ের মধ্যে। আর পুরা বায়ের মধ্যে যা আছে সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিয়েছেন নুকতার মধ্যে। বের নিচে ছোট ফোঁটা থাকে না, ডট, নুকতার মধ্যে। এইবার আলী বলছেন, আনা আলীউন তাহতা নুকতাইল বাইল বাসমালা, আমি আলী হলাম বের নিচের নুকতাটা। যদি হযরত আলী বের নিচের নুকতা হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর নলেজ কোথায় যায়? একজন ছেলে, সে বলছে কি করে সম্ভব হয়, সারা দুনিয়া এক জিনিসে আসবে, নুকতার মধ্যে হয় কি করে? এ সম্পর্কে দুটো আন্দাজে বোঝানো যেতে পারে। যদি সায়েন্সের ছেলে হয়, তো ওর সামনে অণু আর পরমাণুর সংজ্ঞা রেখে দাও। যদি সায়েন্সের ছেলে হয়, ওর সামনে অণু আর পরমাণু সম্পর্কে আলোচনা করো, যে একটা পয়েন্টকে কত ভাগে ভাগ করা যায়। আর যদি অন্য সাবজেক্টের ছেলে হয়, তো ওর সামনে ভারতের ম্যাপটা খুলে রেখে দাও, রেখে দিয়ে জিজ্ঞাসা করো এর মধ্যে দিল্লি কোথায়? ও আস্তে করে হাত দিয়ে বলবে এই দেখেন দিল্লি। আচ্ছা, দিল্লির টোটাল পপুলেশন কোথায়? বলতে হুজুর এর মধ্যে। দিল্লিতে লক্ষাধিক ভাড়া ট্যাক্সি আছে, কোথায়? বলতে এই নুকতার ভিতরে। ওলা উবারের গাড়িগুলো কোথায়? এই নুকতার ভিতরে। তাজ হোটেল কোথায়? হুজুর এর মধ্যে। সুপ্রিম কোর্ট কোথায়? এর মধ্যে। তো বাংলা এডুকেশনের মধ্যে যদি
একজন মানুষের তৈরি করা ম্যাপের নকশার ভিতরে দিল্লির সমস্ত পপুলেশন উইথ কার্স, উইথ মোবাইল ফোন, উইথ ক্যামেরাস, উইথ এভরিথিং যদি বা তুমি ইনক্লুড করতে পারো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করা একটা নকশার মধ্যে সারা জগৎকে ঢুকিয়ে রাখবে। এটাতে অস্বীকার করার কোন জায়গা আছে? যারা অ্যাটম সম্পর্কে জানে, অণু পরমাণু সম্পর্কে জানে, সায়েন্স প্রথমে অ্যাটম পর্যন্ত থেমে গিয়েছিল, অণু পর্যন্ত শেষ। তারপরে এক ধাপ হলো, ফের আরেক ধাপ হলো, মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি যত আসছে, তারা ছোট ছোট পয়েন্টকে ভাগ করতে এখন সক্ষম হচ্ছে। মানুষের তৈরি করা একটা পয়েন্টকে যদি লক্ষ ভাগে ভাগ করা যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করা একটা পয়েন্টকে লক্ষ ভাগে ভাগ করলে সারা দুনিয়ার ওজুদ তাতে আসবে না কেন? সারা দুনিয়ার এক্সিস্টেন্স তাতে আসবে না কেন?